মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য শুরু হচ্ছে টেস্ট পেপারের সমাধান। এবিটিএ, ডাব্লিউবিএইচএ, ডাব্লিউবিটিএ এক ভিডিওতে তিনটে টেস্ট পেপারেরই ব্যাকরণ আমরা সলভ করব। প্রত্যেকে আজকের এই ভিডিও ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমরা পর পর বিভিন্ন সেট সলভ করে এইভাবেই আলোচনা করব। আশা করি টেস্ট পেপার সমাধানের এই ভিডিওগুলো তোমাদের দারুণভাবে উপকৃত করবে। তাহলে আর কথা নয়, সরাসরি চলে যাব আলোচনায়। তার আগে ছোট্ট অনুরোধ, তুমি কোন কোম্পানির টেস্ট পেপার কিনেছো কমেন্টে লিখে জানিও। আচ্ছা, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করা আছে তো সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবাই যাতে সমাধানের ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবিটিএ টেস্ট পেপারের পৃষ্ঠা নাম্বার 9, বাংলার প্রথম সেট প্রশ্নপত্র। আমরা দেখে নেব ব্যাকরণ অংশের প্রশ্ন এবং তার উত্তর। দাগ নাম্বার 2.4.1, নিরপেক্ষ কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও। মনে রাখবে, যদি উদাহরণ সহ কথাটা লেখা নাও থাকতো তবুও সংজ্ঞা দাও বললে তোমাকে উদাহরণ ব্যাকরণে লিখতেই হবে। বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন, এখানে তুমি আলাদা হলে এটাও লিখতে পারো, ভিন্ন হলের বদলে আলাদা হলে। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। একটা উদাহরণ, সূর্য উঠলে আমি দৌড়তে যাই। দেখো, এখানে দুটো কর্তা আছে। সূর্য উঠলে, উঠলে এইটুকু বললে কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, তাই এটা অসমাপিকা ক্রিয়া। এর কর্তা হলো সূর্য, তাই এটা হবে নিরপেক্ষ কর্তা। চলে যাব দ্বিতীয় প্রশ্ন। হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে বলা হয়েছে। উত্তর, হিংসা মহৎ কার্য সাধিত করতে পারে না। মনে রাখবে, এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ সব কয়টা টেস্ট পেপারের প্রশ্নপত্রের সমাধান আজকের এই ভিডিওতে আমরা করব। নেক্সট, চিঠি পকেটে ছিল। এখানে প্রশ্ন করা হয়েছে কারক বিভক্তি নির্ণয় করো। পকেট অর্থাৎ অধিকরণ কারক, পকেট এ, পকেটে ছিল তার মানে অধিকরণ কারক এ বিভক্তি। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা খাতায় লিখে নেবে। একটা লুপ্ত কর্তা ভাববাচ্যের উদাহরণ দাও। এমন একটা ভাববাচ্য যেখানে কর্তা লুপ্ত অবস্থায় আছে। উত্তর, আমি একটা স্যাম্পল লিখে দিলাম, এই পথ দিয়ে স্কুলে যাওয়া যায়। এটা ভাববাচ্যের উদাহরণ, কিন্তু দেখো এখানে কর্তা উহ্য রয়েছে, তাই এটা লুপ্ত কর্তা ভাববাচ্য। যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। যে কোনো একটা কাল্পনিক অবান্তর কথা লিখতে পারো, যেমন আমি আকাশে উড়ছি, বা গরুগুলো আর কি আকাশে উড়ছে, গরুগুলো আগুন খাচ্ছে, এই রকম। আমি কাচের গ্লাসে করে জ্বলন্ত কয়লা খাচ্ছি, এই রকম একটা কথা যার যোগ্যতা নেই লিখে দেবে। কৃপা করো নিরঞ্জন, বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তরিত করতে বলা হয়েছে। উত্তর হবে, নিরঞ্জনের কাছে কৃপা প্রার্থনা করছি। তোমরা অনেকেই আমাকে বলেছো ব্যাকরণের জন্য আলাদা ক্লাস করাতে, সেটা শুরু করলে কেমন হয় আমাকে কমেন্টে লেখো। আর একটা ব্যাপার, এই ব্যাকরণের সমাধান করতে গিয়ে অনেক সময় অসাবধানবশত আমার কোনো উত্তর ভুল হয়ে যেতে পারে। যদি এমন হয়, প্রথম কমেন্টে আমি সেটা পিন করে দেব, কিংবা পরবর্তী ভিডিওতে সেই ত্রুটি সংশোধন করে নেব। পরের প্রশ্ন, বিগ্রহ বাক্য কাকে বলে? মনে রাখবে, ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। তার মানে এখানে তোমাকে ব্যাস বাক্যের সংজ্ঞাটা দিতে হবে। সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। মেঘে ঢাকা, এটার ব্যাস বাক্য করে সমাসের নাম লেখো। মেঘ দ্বারা ঢাকা, এটা হচ্ছে করণ তৎপুরুষ। মনে রাখবে, যদি তোমাকে পরীক্ষাতে এরম প্রশ্ন করা হয় যে ব্যাস বাক্য করে সমাসের নাম লেখো, তুমি যদি সমাসের বিভাগটা না জানো, শুধু মেইন সমাসের নামটা লিখলেও হবে।
ধরো তুমি বুঝতে পারছো না এটা সম্বন্ধ তৎপুরুষ হবে, উপপদ তৎপুরুষ হবে, না শুধু তৎপুরুষ হবে। তুমি যদি পরীক্ষাতে মেঘ দ্বারা ঢাকা তারপরে লিখে তৎপুরুষ সমাস এটুকু লিখে আসো, পুরো নাম্বার পাবে। তাই যারা ভাগ সমাসের যে বিভিন্ন ভাগ আছে সেটা মনে রাখতে পারবে না, তারা মেইন সমাসের নামটা লিখলেও এক্ষেত্রে চলবে। যন্ত্রাত্মক করণের একটি উদাহরণ দাও। সে ছুরি দিয়ে ফল কাটে, ছুরি দিয়ে এটার নিচে আন্ডারলাইন হবে। বিদেহ প্রসারক মানে বিদেহ সম্প্রসারকের একটা উদাহরণ। দেখো প্রথমে এই রকম লিখবে, এখানে আমি মুখে বলে দিচ্ছি, শুনে নাও। বিশ্বজিৎ বই পড়ে, বিশ্বজিতের নিচে দাগ দিয়ে লিখবে উদ্দেশ্য, বই পড়ের নিচে আর একটা দাগ দিয়ে লিখবে বিদেহ। তার মানে পরের লাইনে এবার আমরা লিখব বিশ্বজিৎ একটি হাড় হিম করা ভূতের গল্পের বই পড়ে। বিদেহর আগে যে অংশটুকু বর্ধিত হয়েছে সেটার নিচে দাগ দিয়ে এবার লিখব বিদেহ প্রসারক বা বিদেহ সম্প্রসারক। এবার আমরা এবিটি এর 2 নাম্বার সেটের প্রশ্নটা করব, যেটা আছে পৃষ্ঠা নাম্বার 43-এ। আমরা প্রথম প্রশ্ন দেখব, তির্যক বিভক্তি কাকে বলে? 2.4.1 মনে রাখবে, ব্যাকরণের প্রশ্ন 2.4 দাগে থাকে। যে বিভক্তি সব কারকে, এটাও লিখতে পারো বা লিখতে পারো যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন শূন্য বিভক্তি, এ বিভক্তি। 2.4.2 দাগে দেওয়া হয়েছে রত্নাকর শব্দটির ব্যাস বাক্য লেখো। এখানে হবে রত্নের আকর, এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস। চলে যাব পরের প্রশ্নে, বাক্য নির্মাণের শর্তে আসক্তি কাকে বলে? বা শুধু তোমাকে দিল আসক্তি কাকে বলে, তোমরা কিন্তু আসক্তি এটা লিখবে না, কয় ত নয়, তয় তয় রশ্মি মানে ওর মতো দিয়ে রশ্মি। বাক্যে পরস্পর সম্পর্কযুক্ত পদগুলি সঠিকভাবে কাছাকাছি বা যথাস্থানের বিন্যাস করাই হলো আসক্তি। এখানে তোমরা মনে রাখবে আসক্তি শব্দের অর্থ হলো নৈকট্য। এই যে সংজ্ঞাধর্মী প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো খাতাতে লিখে নেবে। যারা পারো ঠিক আছে, যারা পারছো না তারা ভিডিও থামিয়ে থামিয়ে লিখে নেবে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্য করো। তাদের আর স্বপ্ন দেখা হলো না। সম্বন্ধ পদ কারক নয় কেন? এই প্রশ্নটা কিন্তু প্রচুর সেটে আমরা পেয়েছি। সরাসরি লিখবে, এটা যদি সম্বন্ধ পদ কারক নয় কেন দেয় বা সম্বোধন পদ কারক নয় কেন দেয়, একই উত্তর। বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক না থাকার কারণে এটি কারক নয় বা এটি অকারক। যেমন প্রশ্ন থাকবে তেমন উত্তর। এর পরের প্রশ্নটা অর্থাৎ 2.4.6 প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। উপপদ তৎপুরুষ কাকে বলে? উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন জলে চরে যে, অর্থাৎ জলচর। সবাই এখানে লেখক জটিল বাক্যে, যারা এখানে আছে তারা সবাই লেখক। পরের প্রশ্ন, ঘন্টা বাজে। মনে রাখবে এই রকম একটা প্রশ্ন তোমাকে এবার দিতে পারে। ঘন্টা বাজে, ঢাক বাজে, শঙ্খ বাজে, পাড় ভাঙে, এই রকম দিয়ে বলবে এটা কোন বাচ্য? উত্তর কর্মকর্তৃ বাচ্য। সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। এখানে দিল আমাদের ভালোবাসা প্রেমের বাঁধনে বাঁধা। বাঁধনে বাঁধা, এই যে বাঁধনে, এটা হচ্ছে করণের উদাহরণ। কি দিয়ে বাঁধা? বাঁধন দিয়ে বাঁধা। উপমান ও উপমিত কর্মধারয়ের একটি পার্থক্য লেখো। এইটা কিন্তু তোমাদের গুলিয়ে যায়, এটা তাই ভালো করে মুখস্থ করবে। উপমান কর্মধারয়ের সমাসে উপমেয় অনুপস্থিত থাকে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে উপমেয় অবশ্যই উপস্থিত থাকে। এটা লিখে দেবে। এবার আমরা করব WBT এর প্রশ্নপত্র সলভ।
সরাসরি চলে যাব WBTA-তে থাকা অরিজিনাল স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে। পেজ নাম্বার 353, রায়গঞ্জ করেনশন হাই স্কুলের প্রশ্ন। সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। আগের সেটে ছিল করণ, এবার কর্ম। আজ দারুণ ঘুম ঘুমালাম, এই ঘুমটা হচ্ছে সমধাতুজ করণের উদাহরণ। সকলে আসিয়া কাঁদিয়া পড়িল, যৌগিক বাক্য, মানে এবং ও দিয়ে বাক্যটা দুটো খণ্ড করে যুক্ত করতে হবে। সকলে আসিল এবং কাঁদিয়া পড়িল। সম্বন্ধ পদকে অকারক বলে কেন, আগেই বলে দিয়েছি, আজকের এই ভিডিওতেই আছে উত্তর। আজ কি তোমার বাজারে যাওয়া হয়নি, কর্তৃবাচ্য। আজ কি তুমি বাজারে যাওনি, এটা হবে উত্তর। একটি অলোপ বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। এটা মুখস্থ করে নেবে, ভালো একটা প্রশ্ন। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সমান সমান হাতে খড়ি, এটা একটা অলোপ বহুব্রীহি সমাসের উদাহরণ। একটি বাক্যে দ্বিকর্ম ক্রিয়ার ব্যবহার দেখাও, অর্থাৎ বাক্যে একটা ক্রিয়া কিন্তু দুটো কর্ম। আমি তোমায় দেখিয়ে দিই। মা আমাকে টাকা দিলেন, দেওয়াটা হচ্ছে ক্রিয়া, আমাকে আর টাকা এই দুটো হলো কর্ম, অর্থাৎ দুটো কর্ম আছে, তাই এই বাক্যের ক্রিয়া হলো দ্বিকর্ম ক্রিয়া। প্রযোজ্য কর্তা কাকে বলে? যে কর্তা অন্যের অনুপ্রেরণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। বা তুমি লিখতে পারো যে কর্তা প্রযোজক কর্তা, এভাবে লেখো, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় সেটি হলো প্রযোজ্য কর্তা। মাস্টার ছাত্রকে বাংলা পড়াচ্ছেন, শুধু এটুকু লিখলে হবে না, ছাত্রর নিচে দাগ দিতে হবে। কেন? মাস্টার ছাত্রকে দিয়ে পড়িয়ে নেওয়ানোর কাজটা করাচ্ছেন, তাই ছাত্র হলো প্রযোজ্য কর্তা। চারটি বিদেশি অনুসর্গের নাম লেখো বা উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দরুন, বাবদ, বনাম আর বরাবর, এই যে চারটে আমি উদাহরণ লিখেছি, এই চারটে হলো বিদেশি উপসর্গ। পরের প্রশ্ন, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য। বিভক্তির অর্থ নেই, অনুসর্গের অর্থ আছে। তুমি দিতে পারো বিভক্তি অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, অনুসর্গ অব্যয় পদ, যে কোনো একটা লিখলেই হবে। কোন সমাসে সমসমান পদ দুটি উভয় বিশেষ্য এবং পরপদের অর্থ প্রাধান্য পায়? এটা কিন্তু প্রচুর স্কুলে এসেছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্থাৎ দুটো পদই বিশেষ্য এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কর্মধারায় সমাসে। এবার WBT এর দ্বিতীয় সেট, 355 নম্বর পৃষ্ঠা, বীরভূম জিলা স্কুল। পরের সেট তোমাদের দেখাবো। আমি এই জায়গাতে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমি অনলাইন কোর্স লঞ্চ করেছি, কোনো অর্থমূল্য লাগবে না। বাংলার সম্রাট নামে আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য সাজেশনের ক্লাস আসছে। আমি বাংলা পড়াই, বাংলা বাদে অন্য কোনো সাবজেক্ট নিয়ে ন্যূনতম জ্ঞান আমার নেই, তাই বাংলা বিষয়ের সাজেশন উত্তর সহ আমরা আলোচনা করছি। কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসতে পারে, কেমন ভাবে উত্তর লিখবে, আরো অনেক কিছু ধীরে ধীরে আমরা আলোচনা করব। এজন্য বাংলা সম্রাট চ্যানেলে আমরা যে ক্লাসগুলো পোস্ট করছি, ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। আর একটা বিষয়, অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করছো, স্যার সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পড়লে সব কমন পাবো? আবার অনেকে বলছো গতবার এই বই থেকে কত কমন এসেছিল, বইয়ের ওপরই লেখা আছে 100%। তুমি বলবে আমি বিশ্বাস করি না, প্রমাণ কোথায়? প্রমাণ আমি বহুবার দেখিয়েছি। গত বছর মাধ্যমিক পরীক্ষার যেদিন আর কি পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র সাজেশন বই দুটো মিলিয়ে মিলিয়ে আমি দেখিয়েছিলাম। সেই ভিডিও ইউটিউবে এখনো আছে, চাইলে দেখে নিতে পারো। গতবারের বই সংগ্রহ করে নিজেও প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারো। একটা কথা বলবো, গতবার কমন এসেছে বা গত এই 5-6 বছর ধরে আমরা যতদিন বই প্রকাশ করছি, আমাদের বই থেকে 100% কমন থাকে। এমনকি ভৌত বিজ্ঞানেও 90 থেকে 100%, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব সাবজেক্টে সর্বোচ্চ কমন থাকে, মানে এবারও কমন আসবে, এই মিথ্যে কথাটা বলে তোমাদের বই কিনতে অনুপ্রাণিত আমি করি না। কেন বলি? কারণ প্রশ্নে কি এসেছে সেটা তো আমি দেখিনি, তাহলে এবারও কমন পাবে এটা আমি জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী কেন করব?
তোমরা আমার কাছে প্রশ্ন করছো আপনার বই পড়লে সব কমন পাবো। আচ্ছা, আমি যদি, এটা কেউ ব্যক্তিগতভাবে নেবে না, কারো বাবার কাছে গিয়ে বলি, আচ্ছা আপনার সন্তানটা কি মানুষ হবে নাকি বড় হয়ে খুনি ডাকাত হবে, নিশ্চয়ই তিনি তার সন্তান যাতে মানুষ হন সেভাবেই পরিচর্যা বা তার লালন পালন করবেন। ঠিক তেমন যাতে সর্বোচ্চ কমন পাওয়া যায় সেটার দিকে লক্ষ্য রেখেই আমরা বই তৈরি করেছি। সব থেকে বড় কথা, 3টে টেস্ট পেপার নাও, 3টে টেস্ট পেপারে যত প্রশ্ন আছে, যত স্কুলের আছে, তোমার স্কুল, তোমার পাশের স্কুল, সব প্রশ্ন নাও, এই বইটা নাও, এক একটা স্কুলের প্রশ্নের সঙ্গে মেলাও। যদি প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা সেটের 99 থেকে 100% প্রশ্ন কমন না পাও আমায় বলো, তুমি ভালো করে মিলিয়ে দেখো, চ্যালেঞ্জ দিলাম আমি, যারা বলছো কমন আসবে কিনা। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এরপর প্রশ্ন, মাধ্যমিকে কি কমন পাবো, উত্তরে আমি বলবো না, 0% কমনের গ্যারান্টি। আমি শিক্ষক, আমি জ্যোতিষী নই, আমি কেন তোমাকে বলবো যে আমার বই পড়ো সব কমন পাবে। আমি বইটা লিখেছি তোমাদের প্রস্তুতিকে শানিত করবার জন্য, তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি আরো সুন্দর করবার জন্য। আমি প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী করবার জন্য কিন্তু বই লিখিনি। যারা কমন পাবো কিনা, কমন এসেছে কিনা এটা জানতে চাইছো তাদের উত্তর দিলাম। আর যারা বলছো আচ্ছা এখানে কি শর্ট কোশ্চেনও কমন ছিল, দেখো আমরা যখন লিখেছি এত শতাংশ প্রশ্ন কমন ছিল, নিশ্চয়ই এখানে বলে দিইনি যে শর্ট বাদে কমন ছিল, এই শতাংশটা সমস্ত প্রশ্ন ধরেই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলে যাই পরবর্তী প্রশ্ন সেটে। ডাব্লিউবিটি এর দ্বিতীয় সেট, 355 নম্বর পৃষ্ঠা, বীরভূম জিলা স্কুল। তির্যক বিভক্তি কাকে বলে আগে বলে দিয়েছি। অপাদান কারকে অন্তস্থ, এখানে বইয়ে সম্ভবত ছাপার ভুল ছিল, জ লেখা ছিল, বিভক্তির একটি উদাহরণ দাও। এখানে সুতোয় শাড়ি হবে, বা আমি দিলাম সুতোয় দারুণ শাড়ি হবে, বা এই সুতোয় দারুণ শাড়ি হবে। সুতোয়, এইটা হচ্ছে সুতোয়ের নিচে দাগ, এটা হচ্ছে অপাদান কারক, এই সুতোর সঙ্গে অন্তস্থ বিভক্তি এখানে যুক্ত আছে। বেলা যে পড়ে এলো জলকে চল, কারক বিভক্তি লেখো, এটা তোমরা অনেকেই ভুল করো। তোমরা ভাবো জলকে চল এটা বুঝি কোনো জায়গা, যেমন বেলা পড়ে এলো ঠাকুরনগর চল, কোথায় চল, ঠাকুরনগর, তোমরা লেখো অধিকরণ কারক, না, জলকে মানে জল আনার জন্য, তাই এটা হবে নিমিত্ত কারক, জন্য বোঝাচ্ছে বলে নিমিত্ত কারক। জলকে মানে জল আনার জন্য, শূন্য বিভক্তি। 2.4.4 দাগ, অলপ বহুব্রীহি সমাস কাকে বলে। মনে আছে একটু আগে কোনো একটি স্কুলে অলপ বহুব্রীহির উদাহরণ চেয়েছিল। যে বহুব্রীহি সমাসের পূর্বপদের বিভক্তি চিহ্ন লুপ্ত হয় না, মানে সমাসবদ্ধ হয়েও লুপ্ত হয় না, তাকে অলপ বহুব্রীহি বলে। আমি লেখালেখির আপিসে কাজ করি, জটিল বাক্য, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। বিভূতিভূষণ ব্যাসবাক্য সহ সমাসের নাম, বিভূতি ভূষণ যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। গঠনগত দিক থেকে যেটি জটিল বাক্য, অর্থগত দিক থেকে সেটি কোন ধরনের বাক্য হতে পারে। গঠনগত দিক থেকে যেটি জটিল বাক্য, অর্থগত দিক থেকে সেটি কোন ধরনের বাক্য হতে পারে। উত্তর হবে শর্ত সাপেক্ষ বাক্য। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যদি সূর্য ওঠে তবে আমি স্কুলে যাব, এটা শর্ত সাপেক্ষ বাক্য। আবার গঠনগত দিক থেকে দেখতে গেলে যদি তবে আছে, অর্থাৎ এটা জটিল বাক্য। পরের প্রশ্ন, সত্যকে গোপন করার দরকার নেই, এটাকে অনুজ্ঞাবাচক বাক্যে পরিণত করো। অনুজ্ঞা মানে আদেশ, অনুরোধ, আজ্ঞা, এটা বোঝাচ্ছে নিষেধ। এখানে লিখবে সত্যকে গোপন করো না। কর্মকর্তৃবাচ্য কাকে বলে, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার মতো কাজ করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। আচ্ছা, আমরা বাংলার সম্রাট চ্যানেলে সাজেশনের ক্লাস শুরু করিয়েছি, আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু অলরেডি 1-এর বেশি ক্লাস দেওয়া হয়ে গেছে। সাজেশন এবং তার উত্তর আমরা ধারাবাহিকভাবে পরীক্ষার আগে পর্যন্ত আলোচনা করব, অবশ্যই সেটা তোমরা দেখে নিও। এবার পরের প্রশ্ন, রাম কর্তৃক রাবণ নিহত হন, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে বলা হয়েছে। রাম রাবণকে বধ করেন। চলে যাব, এবার হচ্ছে WBH এর প্রশ্ন।
পেজ নাম্বার A25, WBH এ টেস্ট পেপারে থাকা স্কুলের প্রথম প্রশ্ন। রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর। সম্বন্ধপদ কারক নয় কেন? আগেই উত্তর দিয়েছি আজকের ভিডিওতে। অনুসর্গ বিভক্তির পার্থক্য আগেই বলেছি। পঙ্কজ ব্যাস বাক্য সহ সমাসের নাম। পঙ্কে জন্মায় যা, এটা উপপদ তৎপুরুষ। অলপ সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে, এখানে ছাপার একটা ভুল আছে, যে সমাসে সমস্যমান পদের, সমস্যমান পদের বিভক্তি চিহ্নগুলি লোপ না পেয়ে সমাসবদ্ধ পদে থেকে যায় তাকে অলোপ সমাস বলে। এখানে আর একটা টাইপের ভুল আছে। টাকায় কত কি না হয়, এটা কোন কারক? করণ কারক। টাকার সঙ্গে অন্তস্থ বিভক্তি আছে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে। নদীর ধারে সে জন্মিয়াছে। বাক্য গঠনের শর্তগুলো কি কি, বা বাক্য নির্মাণের শর্ত কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। সন্ধ্যার পাখিরা বাসায় ফেরে, যৌগিক বাক্যে সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে যৌগিক বাক্যে পরিণত করো। সন্ধ্যা হয় এবং পাখিরা বাসায় ফেরে। শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। যদি সূর্য ওঠে তবে স্কুলে যাব। নির্দেশক বাক্য কয় প্রকার, কি কি? 2 প্রকার। একটা হচ্ছে ইতিবাচক আর একটা নেতিবাচক। এখানে তুমি লিখতে পারো হ্যাঁ বোধক, না বোধক, লিখতে পারো অস্তার্থক, নঙার্থক, যে কোনো একটা জোড়া লিখলেই হবে। এবার WBH এর পরের সেট, পেজ নাম্বার 127, বাণীপুর বাণীনিকেতন হাই স্কুলের প্রশ্ন। সম্বন্ধিত পদ কাকে বলে? এটা সম্ভবত সম্বন্ধপদ কাকে বলে জানতে চাওয়া হয়েছে। ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত যে পদটির সরাসরি সম্পর্ক না থাকলেও অন্য কোনো পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে। যেমন আমার বাড়ি নদীর তীরে, এখানে নদীর নিচে দাগ হবে। ঘাস জন্মালো রাস্তায়, দুটোকেই আর কি কারক বিভক্তি বের করতে বলা হয়েছে, আন্ডারলাইন করা আছে। ঘাস কর্মকারক শূন্য বিভক্তি, রাস্তা অধিকরণ কারক অন্তস্থ বিভক্তি। অনুসর্গ নির্দেশকের একটা মিল অমিল, সাদৃশ্য বৈসাদৃশ্য। অনুসর্গ ও নির্দেশক উভয়ই বাক্যার্থকে স্পষ্ট করে, অর্থাৎ বাক্যের অর্থকে পরিষ্কার করে। আর অনুসর্গ হচ্ছে অব্যয়পদ, কিন্তু নির্দেশক হলো অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ। এটা হচ্ছে পার্থক্য। বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ বসে আঁকার প্রতিযোগিতা, অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতা। বিকল্প দ্বন্দ্ব কাকে বলে? বাজার চলতি সাধারণ যে ব্যাকরণ বইগুলো আছে সেখানে কিন্তু এই উত্তরটা নেই, আমি বলে দিচ্ছি। যে দ্বন্দ্ব সমাসের দুটি পদের কোনো একটি পদ নির্দেশিত বা গ্রহণীয় হয় তাকে বিকল্প দ্বন্দ্ব বলে। হার অথবা জিত, দেখো দুটো পদের মাঝখানে, বা অমুক সন্ধ্যা বা রাত, এই রকম যে দুটো পদের মাঝখানে অথবা বা এগুলো থাকবে সেটাই হচ্ছে বিকল্প দ্বন্দ্ব। সংজ্ঞাটা মুখস্থ করে নেবে। আসক্তি কাকে বলে আজকে আগেই বলে দিয়েছি। জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। এসো যুগান্তের কবি। সত্যি কথা বলতে এই সেটের প্রশ্নের ব্যাকরণ একটু জটিল দেওয়া হয়েছে। এখানে হবে যিনি যুগান্তের কবি তিনি আসুন। তুমি প্রস্তুত হও, এটি কোন বাক্য? এখানে কাউকে আদেশ বা অনুরোধ করা হয়েছে, এখানে আদেশই দেওয়া হয়েছে, অর্থাৎ অনুজ্ঞা বাক্য। ভাববাচ্যে রূপান্তর করো থাকবো, থাকা হবে। লাস্ট কোশ্চেন, ছেলেরা খুশি হলো, ছেলেদের খুশি হওয়া হলো, ছেলেদের দ্বারা খুশি হওয়া হলো, এটা দিলেও হবে। তাহলে আজকের মতন আমাদের টেস্ট পেপার সমাধানের ভিডিও এখানেই শেষ করলাম। দ্রুত ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, সবাই এগুলো প্র্যাকটিস করো। এগুলো প্র্যাকটিস হয়ে গেলে পরবর্তী পর্ব নিয়ে আমরা হাজির হব, পরের সেটগুলিও আমরা একইভাবে সমাধান করব। সবাই ভালো থেকো। টেস্ট পেপার সংগ্রহ করে এভাবেই চলতে থাকুক তোমাদের পরীক্ষা প্রস্তুতি। আমার শুভকামনা রইল।